মাত্র 200 টাকা খরচ করে একদিনে যাতায়াত, বিশ্রাম ও প্রসাদ খাওয়া সমেত ঘুরে এসো জয়রামবাটি। জয়রামবাটি মাতৃমন্দির যারা কখনো যাওনি বা এর আগে গেছো তাদেরকে আজকে আমি পুরো জয়রামবাটি ডিটেলস শেয়ার করব, কিভাবে মাত্র 200 টাকা খরচের মধ্যেই কুপন কাটতে হবে এবং ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে, যাতায়াতও করা যাবে এবং বিশ্রামও নেওয়া যাবে, তার সমস্ত ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবে। তো ভিডিওটা কোথাও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জয়রামবাটি যেতে গেলে হাওড়া থেকে চাপতে হবে গোঘাট লোকাল। হাওড়া থেকে গোঘাটের ভাড়া 25 টাকা, যেতে 25, আসতে 25, 50 টাকা এক একজনের ভাড়া লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছ বাবা মায়ের সাথে গোঘাট স্টেশনে নেমে পড়েছি। তো গোঘাট স্টেশনে ট্রেন থেকে নেমে পড়েছি, আর সকাল সকাল যেতে চেষ্টা করবে। 9টা 15 নাগাদ গোঘাট স্টেশনে যে ট্রেনটা ঢোকে ওই ট্রেনটাতেই নেবে স্টেশন থেকে বেরিয়ে টোটো রয়েছে, মারুতি ভ্যান রয়েছে, অটোও পাওয়া যায়, 50 টাকা করে এক একজনের ভাড়া। কামারপুকুর গেলে 30 টাকা আর জয়রামবাটি গেলে 50 টাকা। যেহেতু জয়রামবাটি আমাদের গন্তব্যস্থল তাই জয়রামবাটি এক একজনের 50 টাকা করে। দেখতেই পাচ্ছ মাতৃমন্দিরের একদম সামনে, আর এখানে সময়সীমাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। মার্চ মাস পর্যন্ত যে সময়সীমা থাকে, এপ্রিল থেকে 30 মিনিট চেঞ্জ হয়। আর দেখো মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি, আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে সাদা রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে অফিস। এখান থেকে ভোগের কুপনটা কাটতে হবে, সকাল 11টার মধ্যে ভোগের কুপন কেটে নেবে। আর এটা হচ্ছে মন্দির। তো আমি প্রথমে ঢুকেই এখানে দেখো যে প্রসাদের যে কুপন সেটা কেটে নিয়েছি, আর প্রসাদের কুপন কেটে নেওয়ার পর আমি তোমাদেরকে মন্দিরের ভিতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে দেখো শ্রী শ্রী সারদা মায়ের ব্যবহৃত রন্ধনশালা, মায়ের বাড়ি সমেত কি সুন্দর মাটির বাড়ি, খড়ের ছাউনি দেওয়া কারুকার্য, দারুণ লাগবে। এক কথায় মন ভালো হয়ে যাবে, মনের মধ্যে এক অদ্ভুত শান্তি। এই জায়গায় এলে জয়রামবাটি যতবারই আসি মনের মধ্যে এক অদ্ভুত পবিত্রতা, এক অদ্ভুত আনন্দ পাওয়া যায়। আর এই যে মাতৃমন্দির, ওখানে অবশ্য ক্যামেরা একদমই অ্যালাউডেড নয়। এখানে জুতো খুলতে হবে, নির্দিষ্ট জায়গাতে জুতো খুলে মায়ের দর্শন করব। আর মায়ের দর্শন করার পর তারপরে দেখো প্রসাদের কুপন নিয়ে প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর বিশেষ তিথিতে কিন্তু বেশ ভিড় হয়, তো আমরা গিয়েছিলাম বিশেষ তিথিতে, তো এখানে কিন্তু বেশ ভিড় রয়েছে। তো 11:30টার মধ্যেই লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর দেখতেই পাচ্ছ লাইন কিন্তু অনেক দূর পর্যন্ত লাইন পড়েছে। আর 200 টাকা খরচের যে ব্যাপারটা আমি প্রথমেই বলেছি, এখানে দেখো যে প্রসাদ কুপন, এর কিন্তু নির্দিষ্ট কোনো মূল্য নেই, তবে 50 টাকা অবশ্যই দিতে হয়। ট্রেন ভাড়া 50 টাকা আর স্টেশন থেকে যাওয়ার ভাড়া 100 টাকা, টোটাল 200 টাকা এক একজনের খরচ। প্রসাদ খাওয়ার পর তোমরা বিশ্রামও করতে পারো, একটা মন্দিরের বাইরে বিশ্রামাগার রয়েছে, ওখানে টয়লেটের ব্যবস্থাও খুব সুন্দর। তো টোটাল 200 টাকা খরচ আমি প্রথম থেকে যেভাবে বললাম, একদম শেষেও তোমাদেরকে হিসেবটা মিলিয়ে দেবো। আর ভোগ প্রসাদ দে ভাতের সঙ্গে দেখো এখানে সবজি তরকারি ছিল, ডাল ছিল, আর সোয়াবিন আলু দিয়ে সবজি দিয়ে আর একটা তরকারি ছিল, আর ছিল চাটনি, আর সবশেষে ছিল পায়েস। ভোগের স্বাদ সেটা তো যারা খেয়েছো তাদেরকে বলে বোঝাতে হবে না, কি অপূর্ব স্বাদ। আর ভোগ খাওয়ার পর বাইরে বেরিয়ে এসেছি, মন্দির কিন্তু বন্ধ হয়ে যায়, তো বাইরে কেনাকাটা করতে পারো। কেনাকাটা করার জন্য অনেক দোকান রয়েছে, কেনাকাটার খরচ যে যার আলাদা, তো কেনাকাটাটা যে যার ওপর নির্ভর করবে। আর এখানে দেখো একটা পল্লী মঙ্গল বলে দোকান ছিল, সেটার অপোজিটেই এখন হয়েছে এই যে সতীশ সদন, এটাও কিন্তু বেশ ভালো। এখানে ভেতরে যদিও ফোন অ্যালাউডেড না, মানে ক্যামেরা করা যাবে না, তো এখানে তোমরা পছন্দ মতো জিনিস পেয়ে যাবে। আর জয়রামবাটিতে গিয়ে যদি একদিন থাকতে চাও তাহলে এখানে অনেক হোটেল রয়েছে। তো আমরা এই হোটেল মহাবীরে ছিলাম, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা একটা রাত ছিলাম, যেহেতু সন্ধ্যারতি দেখার আমাদের খুব ইচ্ছা ছিল। সন্ধ্যারতি দেখেও তোমরা ট্রেন করে ব্যাক করতে পারো, সন্ধ্যা 7টা 5 গোঘাট থেকে ট্রেন রয়েছে। আর এখানে দেখো আমি হোটেলটা দেখিয়ে দিচ্ছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হোটেল মহাবীরের লোকেশনটাও খুব সুন্দর। হোটেলের ব্যালকনি থেকে দেখো একদম সামনেই রাস্তা, আর দুদিকে দুটো বড় বড় পুকুর রয়েছে, একদিকে বাস স্ট্যান্ড আর একদিকে রয়েছে মন্দির। মন্দির থেকে মাত্র 1 থেকে 1.5 মিনিটের হাঁটা পথ। তো এই হোটেলটা আমাদের ভীষণ ভালো লেগেছে, আমরা যেহেতু একটা রাত ছিলাম। আর এই জয়রামবাটি গেলে অনেক মাটির দোতলা বাড়ি, কাছে সিংহবাহিনী মন্দির, এগুলোও তোমরা দেখতে পারবে, সাইট সিনও করতে পারো। আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করার জন্য এখন আমরা ঢুকে পড়েছি। দেখো সন্ধ্যা আরতিটা কিন্তু অবশ্যই দেখো যারা জয়রামবাটি গিয়ে একটা দিন থাকতে চাও।
অথবা যারা প্রাইভেট কারে যাবে তারা তো থাকতেই পারবে, আবার ট্রেনে করে গেলেও তোমরা সন্ধ্যের ট্রেনে ফিরতে পারবে তোমরা কিছুক্ষণ আরতি দেখে। আর এখানে গেলে কিন্তু অবশ্যই যেটা ট্রাই করবে সেটা হচ্ছে হিঞ্চের চপ। এই হিঞ্চের যে চপ বা পকোড়া এটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। এছাড়া ধনেপাতার চপ, আলুর চপ এগুলোও পাওয়া যায়। তো যাই হোক, সকালবেলা এটা দেখাচ্ছি তোমাদেরকে। মাকে প্রণাম সেরে বেরিয়ে পড়বো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা, ট্রেন ভাড়া এক একজনের 50 টাকা, আর স্টেশন থেকে যাওয়ার ভাড়া 50 50 100, অর্থাৎ 100 আর 50 150 টাকা, আর প্রসাদের জন্য 50, টোটাল 200 টাকা খরচেই ঘুরে আসতে পারবে জয়রামবাটি। ধন্যবাদ।